আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আমার ভাই ও বন্ধুরা, তোমরা যারা আমার পাশে আছো, যারা আমার সাপোর্ট করো, তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর তোমরাও আমার জন্য দোয়া করো যেন আমি এগিয়ে যেতে পারি। তোমরা সবাই তো জানো আমার ভাই আসছিল, আমি ভাইকে দেখতে আসছিলাম কাজ শেষে। তো এই যে ভাইকে দেখতে আসছিলাম, দেখতে দেখতে অনেকদিন পার হয়ে গেল। বাপের বাড়িতে বেড়ান হলো, ভাইকেও দেখলাম। সব দিক দিয়ে এখন আমারও যাওয়ার সময় হয়েছে, আমার ভাইয়েরও যাওয়ার সময় হয়েছে। তো আমার ভাই কালকে সকালবেলা একদম ভোরে চলে যাবে। তো প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের, আপন মানুষগুলাকে রেখে যাওয়া যে কত কষ্টের, যারা প্রবাসী একমাত্র তারাই বোঝে। সন্তান মায়ের কাছ থেকে ১ ঘন্টার জন্য দূরে থাকলে মায়ের কেমন ছটফট লাগে, আর বাবার কাছে তো বছরকে বছর বাবার কাছ থেকে দূরে থাকে, তো বাবাই বুঝে যে দুনিয়াটা কত কষ্টের। ইচ্ছা করলেও বাবা সন্তানকে চুমু খেতে পারে না, আদর করতে পারে না, বুকে জড়িয়ে নিতে পারে না, মায়ের সাথে বসে খাবার খেতে পারে না, ভাই বোনদেরকে দেখে না। তো প্রিয় মানুষ থেকে দূরে থাকা অনেক কষ্টের আসলেই। তো একমাত্র প্রবাসীরাই বোঝে। প্রবাসীদের কষ্টের কোনো শেষ নেই। তো আমার সবার কাছে অনুরোধ রইল, আমার আফুরা, তোমরা কেউ প্রবাসীদের কষ্ট দিও না। ওরা অনেক কষ্ট করে ইনকাম করার জন্য দূর প্রবাসে গিয়ে জেলখানার মতো নিজেকে বন্দি করে তো আমাদের মুখে হাসি ফোটানোর জন্য কষ্ট করে ইনকাম করার জন্য যায়। তাদের অনেক কষ্ট, একদম আপন মানুষগুলা থেকে দূরে থাকে, একেতে আর কেতে একা একা সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, কাজ করতে হয়, নিজেরা রান্না করে খেতে হয়। তো তাদের চাইতে কষ্ট আর কারো হয় না। তো তাদের সম্মান করো, তাদের কষ্টগুলা বিফলে যেতে দিও না। তো এটা আমার তোমাদের এই ছোট্ট বোনটির অনুরোধ। তো এই যে আমার ভাই চলে যাবে, তো আজকে রান্না বান্না আমিই করতেছি, আমার ভাবিও করতেছে, বাহিরের চুলা ঘরের চুলা দু জায়গায় রান্না করতেছি। আমরা আছি, আমার আম্মা, আমরা সবাই একসাথে একই জায়গায় খাবার খাবো। আর আমার নানু আসছে, ভাইয়ের জন্য রান্না বান্না করে নিয়ে আসছে, আমরাও রান্না করতেছি। তো আমি অনেকদিন পরে আমার বাবার বাড়িতে ভাবির সংসারে রান্না করতেছি, যদিও আমার রান্না করতে হয় না, আমার ভাইয়েরা আলাদাই থাকে। তো আজকে আমার আম্মা সহ আমরা সবাই ভাইয়াদের সাথেই খাবো। তো ওই যে মিলে জিলে রান্না করতেছি, ভাবি ঘরে আমি বাহিরে। আর বাহিরে প্রচুর রোদ পড়তেছে, অনেক অনেক রোদ, রোদের কোনো শেষ নাই। তারপরে রোদে বসে আমি শর্টকাটে রান্নাটা করে নিয়েছি। আমি যে দেখছেন এখানে গরুর মাংসগুলো রান্না করে নিয়েছি, আর এখানে রান্না করতেছি মুরগি। তো মুরগিগুলো হাতে মেখেই রান্না করতেছি, আমরা হাতে মাখা মুরগি রান্না পছন্দ করি। তো রান্না বান্না শেষ করলাম, আর আমার বাপের বাড়িটা এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে এখন চলে আসলাম ছাদের উপরে। এটা হলো চাঁদ। তো আজকের আকাশটা দেখো, আকাশের দিকে তাকালেও মনটা ভরে যায়, অনেক সুন্দর। যদিও প্রচুর গরম, গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছি, গাছের পাতাও নড়ছে না, একটু বাতাসও হয়েছে না। তো আসলে এই গরমে কারেন্ট থাকলেও পাখা বাতাস গুলাও কেন জানি গরম লাগে, ভালো লাগে না। আর কারেন্টের কথা কি আর বলবো, এই প্রচুর গরমে তো কারেন্ট দেয়ই না। তো এই যে বলতে বলতে একদম বিকাল বেলার দৃশ্য এটা, কি আর বলবো। দুপুরবেলা এমন রৌদ্র ছিল, আর বিকাল বেলা দেখুন কি সুন্দর বাতাস বইছে। তো বাতাসটা বওয়ার সাথে সাথে আমি ছাদে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার পর আপনাদের যদি এক বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে ছোট্ট করে একটি লাইক করবেন, আর সুন্দর কমেন্টস করবেন, যেটা দেখে আমার উৎসাহ জাগে ভিডিও করার, অনুপ্রেরণা জাগে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি নতুন মানুষ, আমাকে আপনারা সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ।
তো এই যে অনেক বাতাস বইছিল, ভালোই লাগছিল। আমার ছাদের উপর থেকে ঘরে যাইতে ইচ্ছে করছিল না, যে এত গরমের মধ্যে এত শান্তির শীতল হাওয়া বইতেছে, এই যে কি শান্তি। তো আমার ভাইয়া একদম সকালে চলে যাবে। তো আমি আর ভাইয়া আমাদের ফ্যামিলির মেম্বারদের তো আর ভিডিও করতে পারবো না, দেখাতে পারবো না। আসলে আমরা গ্রামের মানুষ, সব কিছু ভিডিও করাও না, কারণ গ্রামের মানুষটা একটু সহজ সরল হয়ে থাকে। এই তো, তো যতটুকু পারছি করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।